নমস্কার, আমি ইব্রাহিম, দেখছেন ত্রিপুরা টিভি। আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাবো, যে ব্যক্তি প্রত্যেকটা সময় ত্রিপুরার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্থানে যারা নাকি টাকার অভাবে, পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, তাদেরকে উঠিয়ে নিয়ে উনি নিজের দায়িত্বে লেখাপড়া করা, খাওয়া দাওয়া থেকে সব কিছু করায়। এবং যেসব পরিবার টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাদের পাশে সবসময় থাকে। এবং কয়েকদিন আগেও ওই স্যারে আইছিল এখানে মনুশ্রীর বাড়িতে। তো আজকে দেখলাম এই স্যারে সুন্দর একটা গেট আপ নিয়ে আছে। তো আপনাদের সাথে পরিচয় করাই আমাদের পিজুর সাথে। পিজুর দা, নমস্কার, ভালো আছেন? আচ্ছা, আজকে যে গেট আপটা, এই গেট আপটার মেন উদ্দেশ্য এবং কেন, এটা যদি জানা রাখেন। আজকে ত্রিপুরাবাসীর জন্য সত্যি একটা খুশির দিন, আনন্দের দিন। যেহেতু মনুশ্রী অসুস্থ, আমাদের সবার মন খারাপ, তবু বলবো ত্রিপুরার ইতিহাসে আজকে একটি সুন্দর দিন যে হুসেন মনসুরির মতো বিখ্যাত মানুষ, ইনফ্লুয়েন্সার, যার সেবামূলক কাজ ভারতের লক্ষ লক্ষ যুব সমাজকে অনুপ্রাণিত করছে, যিনি নীরবে সেবা করে চলেছেন। এবং তার যে ফেসবুক থেকে যা, ইউটিউব থেকে যা ইনকাম হয়, তা কিন্তু সবটাই তিনি দান করে দিচ্ছেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। তিনি কখনো গরিব শিশুদের নিয়ে পৌঁছে যাচ্ছেন অনন্ত আম্বানি স্যারের বনতারায়, কখনো দেখা যাচ্ছে যেখানে আগুন লেগে মানুষের বাড়িঘর পুড়ে গেছে, তাদের জন্য তাদের জিনিসপত্র নিয়ে ছুটে যাচ্ছেন। আবার কখনো দেখা যাচ্ছে যেখানে বন্যার জলে মানুষ হায় হায় করছে, সেখানে তিনি ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন। মানে তিনি মানুষ রূপে ভগবান, মানে গরিব কা মসিহা। মুম্বাইয়ে যদি দুজন লোক আছেন এরকম মসিহা, একজন হচ্ছে সোনুসুদ, যার সঙ্গে আমি অনেকবার দেখা করেছি, আপনারা জানেন। আর একজন হচ্ছে হুসেন মনসুরি, তার সঙ্গে দেখা করার আমার সৌভাগ্য হয়নি। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে আমি একটা ব্রত পালন করছি আজকে সকাল থেকে। মানে আমি হুসেন মনসুরি আমার জন্য ভগবান, ওনার পায়ে প্রণাম করি। আমি আজকে খাবো, এখনও কিছু খাইনি। আমি সকাল থেকে এসেছি এখানে, আমার ধ্রুবদার বাড়ি থেকে আমার বারবার রিকোয়েস্ট করা আছে, তুমি সকাল থেকে কিছু খাওনি, খেয়ে নাও খেয়ে নাও। ধ্রুবদার মা, ধ্রুবদা রেগে গেছে যে তুমি কিছু খাচ্ছ না। কিন্তু আমার এটা সংকল্প যে হুসেন মনসুরি স্যার আসবে, ওনাকে আমি একটু ভগবান রূপে পূজা করব, ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নিব। আমার আশীর্বাদ শুধু এইটুকুই, উনি যেভাবে মানুষের সেবা করছেন, এইভাবে আমিও যেন মানুষের কল্যাণে, জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি। আর এখন মানে সবচেয়ে বেশি ভাল লাগছে যে ত্রিপুরার যুব সমাজ, মানে ধনী লোকরা পর্যন্ত মনুষ্যের জন্য ভিক্ষে করছে। এটা সবচেয়ে বড় বার্তা। গরিবরা তো সবসময় ভিক্ষে করতে কোনো বাধা হয় না। অভিজিৎ দাস লিটনের মতো সমাজসেবী আমরা গতকাল দেখেছি। অভিজিৎ দাস লিটন ত্রিপুরার একজন বিশিষ্ট সমাজসেবী মানুষ। উনি রাস্তায় নেমে গেছেন, ওনার দল নিয়ে ভিক্ষে করেছেন। উনি 1 লাখ টাকার মতো উঠিয়েছেন এবং উনি ব্যক্তিগতভাবে 1 লাখ টাকার উপর সাহায্য করেছেন। তো এটা মনুশ্রী অসুস্থ হয়েছে, মনুশ্রী সুস্থ হবে, কিন্তু এটা সমাজের জন্য বড় বার্তা, মানবতার বার্তা। ত্রিপুরাবাসী আজকে ভারতবাসীর কাছে, গোটা বিশ্বের কাছে একটা বার্তা দেবে যে এইভাবেও মানুষের পাশে থাকা যায়। আমাদের সঙ্গে আছে একটু স্কুল কলেজ স্টুডেন্ট, একটু যদি এদিকে আসো প্লিজ। কলেজের বোনরা এদিকে একটু আসো প্লিজ। কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে, স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় নেমে গেছে মনুশ্রীকে বাঁচাবে বলে। তো সবাই আমরা সত্যি আনন্দিত। আর আজকের গেট আপের কথা যে ভাই একটু আগে বললো আমাদের সাংবাদিক ভাই, যে কেন এই গেট আপ, কারণ একটা খুশির আর বার্তা যে হুসেন মনসুরি স্যারের মতো একজন মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যে আসছে, তাকে একটু অন্যভাবে আমি সম্বর্ধনা দিতে চাই, এজন্যই আমি এটা বানিয়েছি। তো আমি জানেন চাকরি করি, কালকে 6টার সময় অফিস থেকে বেরিয়েছি, রাত্রেও আমার খাওয়া হয়নি, কারণ এই ফ্ল্যাক্সটা আমি এসে বানিয়েছি। যখন আমি আগরতলা এসে পৌঁছি রাত্র 9টা বেজে গেছে। ফ্ল্যাক্সটা বানানো অসম্ভব ছিল, কিন্তু একটা দোকান রাজি হয়েছে, ফ্ল্যাক্সটা বানিয়ে দিয়েছে। আর যেখানে আমি থাকবো সেখানে 10টার পর গেস্ট হাউসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপর আমার কালকে রাতেও খাওয়া হয়নি। কিন্তু তারপরেও আমার একটা আনন্দ হচ্ছে যে হুসেন মনসুরি স্যারের মতো মানুষ ত্রিপুরায় আসছে, ত্রিপুরার মানুষকে, যুব সমাজকে একটা বার্তা দিতে এবং তাকে দেখার জন্য, তার একটু স্পর্শ পাওয়ার জন্য, তার একটু চরণধুলি পাওয়ার জন্য ত্রিপুরার সমস্ত লোক অপেক্ষা করছে। আজকে ত্রিপুরার ইতিহাসে সত্যি একটা সুদিন, যেটা মনুশ্রী আমাদের এনে দিয়েছে। আর হুসেন মনসুরি স্যারের প্রচেষ্টায় আমি আশা করি মনুশ্রীর জন্য যে 18 কোটি টাকার ব্যবস্থা, এটা অবশ্যই হয়ে যাবে। কারণ হুসেন মনসুরি মানুষকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, এবং হুসেন মনসুরি আশীর্বাদে, হুসেন মনসুরির প্রার্থনায়
এবং ত্রিপুরাবাসীর প্রার্থনায় আমরা মনস্রীকে সুস্থ করব। ধন্যবাদ।